আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখেছি যে যখন আমরা আরামেস চৌমুহনী থেকে ব্যারিগেড ক্রস করে যেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছিলাম, কোনো ডিআইজি, আইজি, পুলিশ প্রশাসনের কমান্ড ছাড়া আমাদের ওপর সিআরপিএফ এর এলোপাতারি লাঠিচার্জ করা হয়। আমাদেরকে তারা খুব নৃশংসভাবে আহত করেন। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রচুর সংখ্যক যুবক এবং যুবতীরা আহত হন। আমরা দেখেছি যে মহিলাদেরকেও কিভাবে তারা লাঠিচার্জ করেছে, এবং সিআরপিএফ এর যে এক কমান্ডেন্ট ছিল, যতটুকু আমরা খবর পেয়েছি ওনার নাম মেজর রাম সিং, কমান্ডেন্ট রাম কুমার, উনি মহিলাদের ওপরে লাঠিচার্জ করেছে। আহতদের ওপরে ওদেরকে উঠিয়ে উঠিয়ে রাস্তায় মেরেছেন, এবং তার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। মহিলাদের ওপরে শ্লীলতা হানির চেষ্টা করেছে। আমাদের জেনারেল সেক্রেটারি দেবশ্রুতি স্টেটের ওনার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতী জেলার সভাপতি ইন্দ্রজিৎ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আসারাম বাড়ির আরেকজন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতীতে প্রীতম, তার হাত খুব বাজেভাবে আহত, তার রিস্ট ক্র্যাক। আমাদের মহিলা নেত্রী জেনারেল সেক্রেটারি লিপিকা রুদ্রপাল, তারও হাত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন একটাই, যে আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই দেশে যুবকদের স্বার্থে কিছু স্বার্থ আদায়ে সেখানে প্রোটেস্ট করছিলাম, কিন্তু যেভাবে কোনো পুলিশি আদেশ ছাড়া সিআরপিএফ আমাদের উপরে চড়াও হয়েছে এবং আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করেছে, আমরা খুব শীঘ্রই সেই মেজরদেরকে, কমান্ডেন্টদেরকে চিহ্নিত করে তাদের উপরে আইনি ব্যবস্থা করার পদক্ষেপ আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলে আমরা কালকের মধ্যেই নেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে হয়রান করার মতন ব্যাপার যে আমরা দেখেছি যে আমরা যখন প্রোটেস্টে ছিলাম, প্রেসদেরকেও তারা রেহাই দেয়, সাংবাদিকদের ওপরেও তারা হাত উঠিয়েছে, তাদেরকে ধাক্কা দিয়েছে, মহিলা সাংবাদিকদের ওপরে ধাক্কা দিয়েছে, যেটা এই রাজ্যে বিরোধীদের কণ্ঠসা এবং বিরোধীদের যাতে প্রোগ্রাম মানুষের চোখের সামনে না আসে, চ্যানেলে যাতে ঠিক মতন তারা উঠাতে না পারে, তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা নোংরা নীল নকশা এই সিআরপিএফ আজকে আমাদের যুব কংগ্রেসের উপরে উঠিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, এবং আগামী দিন এই সিআরপিএফ এর লাঠি চার্জের উপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, এবং যে কমান্ডেন্ট আমাদের উপরে হাত উঠিয়েছে সেই কমান্ডেন্টের উপরে আমরা আইনি ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেব।